তো দেখুন বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? এখন আমরা যাচ্ছি বাড়িতে। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আগের দিন এসছিলাম, আগের দিন না পরশুদিন রাত্রে এসছিলাম, আর একদিন ছিলাম, তারপরের দিন বাড়ি। কারণ বেশি দিন থাকা যাবে না, আমার দেওরকে নিয়ে এসেছি, ওর হচ্ছে কাজ আছে বলে, তাই জন্য আর বেশি দিন থাকবো না, তাই আমরা চলে যাব এখন। তো যাই হোক, চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার চোখ মুখ দেখে আপনারা হয়তো ভাবতেই পারেন যে কীরকম লাগছে, রোগী রোগী টাইপের। সত্যি তাই। কারণ কি বলুন তো, ওই ব্যারাকপুর থেকে ঘুরে আসার পর থেকে না আমার শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। শরীরটা ঠিক আগের মতো নেই, আর হঠাৎ করে অনেক গরমও পড়েছে তার কারণে। তো যাই হোক, একটুখানি শরীরটা ভালো আছে, তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি, 7টা ওই 6:30টার মতো বাজে, তখন উঠেছি। কারণ হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, এরকম টাইমে আমি উঠি না। যাই হোক, উঠেছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে আজকে আমাদের এখানে শীতলা পুজো। আমাদের শীতলা পুজোতে তো আমরা পান্তা খাই যেহেতু, তো আমি আগের দিন রাত্রে ভাতটা করে রেখেছিলাম, ভাতটা করে আমি জল দিয়ে রেখেছিলাম, বাট কিছু করা হয়নি। তো এখন আমি তাড়াতাড়ি করে, মানে ভাতটা করা আছে, এখন আমি আলু ভাজা আর হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। কারণ এখন যদি না করি পুজোর সময়ে আর করতে পারবো না, গ্যাস ধরাতে পারবো না, তাই জন্য এখনই আমি করে নেব তাড়াতাড়ি করে। আর এইদিকে মেয়ে ঘুমোচ্ছে, ছেলেকে ওর বাবা স্কুলে দিয়ে আসতে গেছে। তো চলুন এই ফাঁকে আমি ঘরের কাজগুলো করে নিই, আর হচ্ছে রান্নাটাও স্টার্ট করে দিই। দেখতে থাকুন আমার ব্লগটা, পুরো কন্টিনিউ দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন। তো দেখুন বন্ধুরা, এইদিকে হচ্ছে আমি রান্নাঘর ঝাড় দিতে চলে এসেছি। ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দিকটা কমপ্লিট হয়নি, এই দিকটা দিতে হবে এখন। তো এই দিকে ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার ওই দিকে ঘর মুছতে যাব। তো ওই বাড়িতে তো গিয়েছিলাম জানেন তো বন্ধুরা, বাপের বাড়ি গিয়েছিলাম, গিয়ে একটু বেশ ভালোই লাগলো। অনেক দিন পর গেলাম, তো একটুখানি মজাই লাগলো। তো যাই হোক, এখন গিয়েছি ঘুরতে, গিয়ে না বেশি দিন থাকতে পারলাম না। কেন কি, ওখানে থাকলে এক নম্বর কথা আপনাদের সঙ্গে কথা বলা হবে না, আপনাদের সঙ্গে দেখা হবে না, কারণ ওখানে তো আর সেই রকমভাবে এইরকমভাবে নেট ফেসিলিটি নেই। তো তার জন্য এখানে যেহেতু আমার ওয়াইফাই সব কিছু আছে, আর আপনাদের সঙ্গে গল্প করতে গেলে তো আমার নেটের দরকার হয়, তাই না? তো সেটা পাবো কোথায় বলুন? তাই জন্য এখানে চলে আসা। আর তার মধ্যেও যদি আরও দুদিন যদি থাকতাম, তাও থাকা যেত, কিন্তু ওই কি বলে তো, ওই যে আমার দেওরের কাজ ছিল, তো ছুটি নিতে পারবে না বেশি দিন, তাই জন্যই তো আমরা রাত্রেবেলা, সেদিন রাত্রেবেলায় চলে গেলাম বৃষ্টি মাথায় করে নিয়ে। আমরা আমাদের স্কুটি নিয়ে গেছিলাম, আর আমার দেওর ওদের বাইক নিয়ে গেছিলো। আর আমরা তো হাই রোড ধরে গেছিলাম। আমি ভাবলাম যে ভিডিও করব, বাট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেই জিনিসটা। কারণ কি, আমার সামনেই আমার কোলের মধ্যে আমার মেয়ে ছিল, আর মেয়ে কোলে নিয়ে তো ভিডিও করা যায় না, অসম্ভব বিষয়। তো আমার বর চালাচ্ছিল, তার আগে আমার ছেলে, তারপরে আমার মেয়ে, তারপরে আমি ছিলাম, মানে 4জন একটা স্কুটিতে করে গেছিলাম। আর ওদের স্কুটিতে করে একাই গেছিলো। আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, ওই ব্যারাকপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছিলো জানেন তো। আর আরও তাড়াতাড়ি হয়ে যেত, কারণ কি দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। বৃষ্টিতে আমরা আটকে পড়েছিলাম জানেন তো, সেই রাস্তায় 2বার দাঁড়িয়ে পড়েছি, দুটো জায়গায় দাঁড়িয়ে পড়ে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে আবার চালাচ্ছে। আর তার মধ্যে কি ঠান্ডা হাওয়া জানেন না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমি ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে, মানে খুব একটা বৃষ্টি না, ওই যে গাড়ি চালালে যেরকম গায়ে জোরে জোরে বৃষ্টিটা আসে, সেই রকম বৃষ্টি। তো যখন খুব জোরে বৃষ্টি পড়েছিল, তখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে তো ওই বৃষ্টি মাথায় করে নিয়ে গেলাম ওই দিন। তো আপনাদের ওখানে গিয়ে তাও যা বলার বললাম, আপনারা তো শুনলেনই, ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। তো তারপরে হচ্ছে পরের দিন একটুখানি ঘোরাঘুরি করে, মানে না সেই দিনই রাত্রে, না হ্যাঁ সরি সে পরের দিন ঘোরাঘুরি করে, তারপরে হচ্ছে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছিলাম বাড়িতে।
আর বাড়িতে এসে তারপরে আমার যা শরীর খারাপ হয়েছিল বন্ধুরা, কি যে বলবো আপনাদের, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। মানে কোমর থেকে পিঠ ধরে গেছিলো আমার। মানে কি বলুন তো, অত দূর জার্নি করে আমি স্কুটি করে মেয়ে হওয়ার পরে এই প্রথম গেলাম, তো তাই জন্য শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ হয়ে গেছিলো আমার। রাত্রে মানে দিনের বেলা জ্বর এসে গেছিলো, ওই বৃষ্টিতে ভিজেছিলাম যে কারণে, বৃষ্টিতে ভেজার কারণে আমার জ্বর এসে গেছিলো, কোমর ব্যথা শুরু হয়ে গেছিলো, আর মানে বিছানায় পড়ে গেছিলাম, এমন অবস্থা, এমন শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে শরীর টরীর খারাপ থেকে উঠে তার পরের দিনের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই দিনের নয় কিন্তু, যেই দিন বাড়িতে এসেছি সেই দিনের নয়, তার পরের দিনের এই ব্লগটা। কারণ সেই দিনটা তো আমি কোনো কিছুই করতে পারিনি, এসে কোনো রকমে একটুখানি খেয়ে দিয়ে আমি বিছানায় পড়ে গেছি, সেই রাত্রে উঠেছি বিছানা থেকে। এমনই আমার শরীর খারাপ হয়ে গেছিলো সত্যি কথা বলতে। তো অনেক দিন পর ঘুরলাম, সত্যি কথা খুব ভালোই লাগলো। দাদু ঠাকুমাকে দেখে আসলাম। আর আমার মা তো নেই, আপনারা তো জানেনই সবাই। আমার মা নেই, মায়ের হচ্ছে কাজের একটা ব্লগ ছাড়া আছে আমার এই ভিডিওতে, যারা জানেন না তারা দেখে নেবেন। তো যাই হোক, আবার পরে যখন সময় পাবো তখন আবার নিশ্চয়ই যাব। যেতাম না, ঠাকুমা দাদুর শরীরটা খারাপ বলে, তাই জন্য মাঝখানে গেলাম, গিয়ে একটুখানি ঘুরে দেখে আসলাম। কারণ ওই বুড়ো বুড়ি তো আমরা ছাড়া আর কেউ নেই, তাই জন্য একটুখানি যাওয়া আর কি। ওখানে এসেছিলাম, পরে আমার সেজো বোন এসেছিলো, ছোটো বোনকে আসতে বলেছিলাম, আসেনি। ছোটো বোনের তো আর বিয়ে হয়নি, সেজো বোনের বিয়ে হয়ে গেছে। তো সেজো বোনের সঙ্গে সেই ভিডিওটা করা হয়নি। আমরা খেতে বসে ভিডিও করেছিলাম, বিরিয়ানি করেছিলাম যেদিন, সেই দিনই। তো ওইটা করা হয়নি, অসুবিধা হয়ে গেছিলো বলে, তাই জন্য। তো যাই হোক, যখন আবার আসবে তখন আবার সবাই একসাথে হব, তখন আবার নিশ্চয়ই আপনাদের দেখাবো আমার বোনেদের। তো তারপরে যাই হোক, দেখুন এইদিকে আমি হচ্ছে আমার কাজবাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে আসার আগে আগে। তারপরে আমি এইদিকে হচ্ছে মাথাটা একটুখানি আঁচড়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার মাথাটা দুদিন ধরে আমি আঁচড়াতে পারিনি। আগের দিন তো খুব শরীর খারাপ ছিল, তাই জন্য আঁচড়াইনি। তাই জন্য এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর এখানে মাথা আঁচড়াতে আঁচড়াতে পাশের ঘরে মেয়েটাকে শুইয়েছিলাম, মেয়েটা হঠাৎ করে উঠে পড়েছে জানেন তো। উঠেই না সাইডে হচ্ছে ধারে চলে এসেছিলো, সে তারপরে আবার দৌড়ে গিয়ে ওকে হচ্ছে নিচে নামিয়ে দিয়েছি জানেন না। আর নিচে নামিয়ে দেওয়ার পরে হাঁটতে হাঁটতে গুড়গুড় করে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। দেখুন এখানে এসে দুষ্টুমি করছে। এই বস্তার মধ্যে পাথর আছে, ওই পাথরগুলো বার করে করে খেলা করছে। এখানে পাথর রাখার কারণ হচ্ছে ওই নিচে মুরগি ছাড়া থাকে, তো ওই যদি কুকুর বিড়াল আসে এই পাথরগুলো দিয়ে ছুঁড়ে তাদেরকে তাড়ানো হয়। দেখুন বন্ধুরা, এই ছোলা ডাল আর মটর ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এইটা আমি এখন পিষে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর মেয়ে তো উঠে পড়েছে, দেখতেই পেলেন। এই যে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো। চলুন। না না না, আমার মেয়ে নিচে নিচে খেলা করছে, ইটের টুকরো এনে খেলা করছে। তো এখন আমি এটাকে বেটে নেব, বেটে বড়া হবে। চলুন বেটে নিই। কি হচ্ছে মা? তো তারপরে দেখুন অনেকক্ষণ ধরে কাজ করছি, বাট চা খাওয়া হয়নি। চায়ের তো নেশা লেগে গেছে, কি করা যাবে। তাই জন্য ভাবলাম যে ওই জিনিসটা বাটা হয়ে গেছে, ডালটা বাটা হয়ে গেছে, ততক্ষণ আমি হচ্ছে ডালটা ফাটাবো, ততক্ষণে আমি চাটা বসিয়ে দিই। এইদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। একটুখানি আমার না সকালবেলা এমনই অভ্যেস হয়ে গেছে, লিকার চা খেলে না মন ভরে না। একটু সকালবেলা উঠলেই না একটু দুধ চা খেতে বেশ ভালো লাগে। আর দুধ চাটা একটুখানি কড়া করে হবে, আরও যেন মাথা মানে কীরকম একটা থাকে না, সেই জিনিসটা কেটে যায় আর কি। তো এই জিনিসটা তো আগে ছিল না, এখন হয়েছে, কিছু করার নেই। তো আবার কোনো দিন যদি পেট খারাপ থাকে, ভালো না লাগে, সেই দিন আবার হচ্ছে লিকার চা করে খাই। তো ওইদিকে চা হচ্ছে, আর এইদিকে আমি সব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, গরম মশলা সব কিছু দিয়ে একটুখানি এই
ডালটাকে মেখে নিচ্ছি আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু নিরামিষ করব, রসুন তো দিতে পারবো না, পেঁয়াজ কুচিও দিতে পারবো না। রসুন পেঁয়াজ কুচি দিলে পরে আর একটু আলাদা টেস্ট হয়, তো বাট ওইটা তো দিতে পারবো না, শীতলা পূজার জন্য খাবো, নিরামিষই খেতে হবে। আর ছোলার ডালটা দিয়ে না কেমন লাগছিলো, আমার ছোলার ডালটা খুব একটা ভালো লাগে না আমার, মটর ডাল থাকলে বেশ ভালো হতো। আর ডালটা না একটু বড্ড পেশা পেশা হয়ে গেছিলো, আর কি বলবো, ডালটা যদি আরেকটু খচকা থাকতো বেশ ভালো লাগতো। মিক্সার গ্রাইন্ডে করে করেছি তো এরকমই হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে আমি ফাটাচ্ছি আর এইদিকে হচ্ছে, আর ডালটা না যত ফাটানো হবে ভালো, তত হচ্ছে ভালোভাবে ফুলবে জিনিসটা। আর এইদিকে আমার চাটা প্রায় হয়ে গেছে, এই জন্য আমি চা নামানোর জন্য হচ্ছে কাপ আনতে দৌড়ে চলে গেলাম, কারণ হচ্ছে কাপটা তো ওইদিকে টেবিলে থাকে, দিকে থাকে না বলে ওইদিকে আনতে গেছিলাম। তো এখন চাটা ঢেলে নিয়ে আমরা দুজনে মিলে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে একটুখানি ঘুমের নেশাটা একটুখানি কাটিয়ে নেব, তারপরে গিয়ে আর বাদবাকি কাজ হবে। কারণ এরপরে আর তো গ্যাস জ্বালাতে পারবো না, আগুন ধরানো যাবে না, যেহেতু নিয়ম নেই, কারণ হচ্ছে শীতলা পুজো যেহেতু। আর এইদিকে দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি বড়া ভেজে নেব। আর বকফুল তো আছেই, জানেনই আপনারা, বকফুলটাকে এখন প্রথমে বড়া করব, তারপরে হচ্ছে দেব ডালের বড়া করতে। আর আমরা তো আমার মা ঠাকুমাদেরকে দেখতাম কি জানেন তো, এই শীতলা পুজোর দিন কোনো রান্না হতো না, কোনো রান্না না, আগুনই ধরাতো না এই শীতলা পুজোর দিন, যতক্ষণ না পুজো শেষ হবে। সেই সন্ধ্যার পরে গিয়ে রান্না করতো, জানেন তো। কারণ হচ্ছে আগের দিন মা রান্না করতো, ভাত করে নিত, সেই মটর ডাল করে নিত, মটর ডাল করে না ওই আম দিয়ে মটর ডাল করতো, করে ডালটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিত, বড়া না পুড়িয়ে নিত ডালটাকে, আম দিয়ে করতো, টক একটুখানি লাগতো। আর হচ্ছে কোনো সময় আলু ভাজা করতো, বাট সোয়াবিনের তরকারি করতো, নিরামিষই এইগুলো করতো। আর সত্যি কথা বন্ধুরা, খেতে যে এত দারুণ লাগতো না, এত দারুণ লাগতো কি বলবো, সেই টেস্ট আর পাই না, সেই রকম করতেও আমি আর পারলাম না আজ পর্যন্ত। তো যাই হোক, কিছু করার নেই, ওই টেস্ট আর পাবো না, যেই মানুষ নেই তার হাতে টেস্ট কি আর কোনো দিন পাওয়া যায় বলুন। তো আমি চেষ্টা করি আমার মতো করে, যেভাবে পারি সেইভাবে করি, কারণ আমি তো বিয়ের আগে কখনো দিন রান্নাঘরেই ঢুকিনি, রান্না করতামই না, কিচ্ছু পারতাম না, জানেন তো। আমাকে যখন দেখতে এসেছিলো আমাদেরকে এই বাড়িতে বলেই দিয়েছিল যে আমাদের মেয়ে কিন্তু কোনো রান্না পারে না, কোনো রান্না পারে না। সত্যি কথা বলতে আমার শাশুড়িকে দেখে কিছুটা শিখেছি, কিছুটা আমার মাকে দেখে শিখেছি, বিয়ের পরে যা শিখেছি আমি বিয়ের পরে। তো তারপরে যেইটুকু পারি সেইটুকুই করি। আর দেখতে দেখতে অনেক রান্নাই পেরে গেছি, মাকে যদি খাওয়াতে পারতাম সেই কি বলবো, সেই আফসোস থেকে গেল, আর খাওয়াতে তো এই জীবনে আর পারবো না, কি আর বলবো। যাই হোক, এইদিকে দেখুন আমি হচ্ছে বকফুলের বড়ার বেসনটা ভালো করে মেখে নিয়ে বকফুলগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আর অনেক দিন পর সত্যি কথা বকফুল হলো, জানেন তো। আমি আপনাদেরকে আবার একদিনকার আমাদের গাছটা দেখাবো, জানেন তো। গাছটা পুরো ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, ভেঙে যায়নি সরি, মরে যাচ্ছিলো প্রায়, আমরা ভেবেছিলাম যে থাকবেই না, মরেই যাবে। তারপরে দেখি একটা ডাল থেকে না আবার বেরিয়েছে, বকফুল হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি চলে এসেছিলাম ঘর মুছতে, ঘর মুছে এখন চলে যাব আমি স্নানে, স্নান করে তারপরে শাড়ি টাড়ি পরে আমি তারপর পুজো দিতে যাব। আর আজকের মতো আমি ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর পুজো দেওয়ার ব্লগটা আমি আবার অন্য দিন শেয়ার করব, মানে পরের দিন শেয়ার করব। আজকে আবার যদি ওই ভিডিওটা দিই না, অনেক বড় হয়ে যাবে, আপনারা তো দেখতেই চাইবেন না, এমনিতেই আপনারা আমার পুরো ভিডিও দেখেন না, আমার একটুখানি সাহায্য করেন না, মানে কি বলবো, আমার পাশেই থাকেন না আপনারা, আর আমাকে ভালোবাসেন না আপনারা, তাই জন্যে আমার পুরো ভিডিও দেখেন না আপনারা। তো কিছু করার নেই, ওই জন্যই ছোটো ছোটো করে আমার ভিডিও দিতে হয়। তবুও বেশ ভালোই বড় হয়ে গেছে, 14 মিনিটের ভিডিও হয়ে গেছে, এর থেকে বড় দিলে আপনারা দেখবেনই না, মুখ ফিরিয়ে চলে যাবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন ঘরটা মুছে নিই, চলুন আস্তে আস্তে করে। আর দেখতেই পেলেন আমার বর হচ্ছে, যখনই আমি ঘর মুছি, প্রত্যেকবার যখনই আমি ঘর মুছি আমার বর এক ধার দিয়ে পাড়িয়ে চলে যাবে, আমি এক ধার দিয়ে মুছবো ও পাড়িয়ে দেবে, এইটা ওর স্বভাব আমি দেখেছি। তো যাই হোক, টাটা বন্ধুরা।